জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ দিবেন, ঝর্ণা প্রবাহমান, মধুর নহর, দুধের নহর, এত সুন্দর জান্নাত যেখানে একবার ঢুকলে জীবনে কোনো যুবক বুড়া হবে না, কালো মানুষ থাকবে না। জান্নাতে মনের মতো চাইলেই খানা পাইবে, কখনো বাথরুমের ব্যাগ হবে না, জান্নাতে কোনো বাথরুম নাই। আর যারা গুনাহগার হইয়া মরবা তাদের জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম আল্লাহ বানাইছেন, আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করেছেন, হাদিসেও নবী বয়ান করেছেন। ও যুবক, মোবাইল তো দেখবা, আমি কেন বড় হুজুর বয়ান করলেও ফিরবা না। তবে একটা দাবি, আমার অনুরোধ, মাঝে মাঝে কোরআন শরীফে দুই একটা সূরার বাংলা তরজমা পড়িও। আজকে বাসায় গিয়া ডাউনলোড কইরা বাংলা কোরআন নামাইয়া নিও। ঘুমের মধ্যে যখন যাও মাঝে মাঝে দুই একটা সূরার তরজমা পড়িও বাংলায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আসেনি? তরজমাটা পড়িও রে বাবা। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, সূরাটার তরজমা ডেইলি না মাঝে মাঝে পড়িও দুই একটা ছোট্ট সূরা। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই সূরাগুলো জাহান্নামের বয়ান, এগুলো পড়িয়া দেখিও। দুনিয়ার গরমের থেকে জাহান্নামের আগুনের গরম 70 গুণ বেশি হবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলবে না, পায়ে লাগলে পাও জ্বলে, হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুন এমন মারাত্মক ভয়ঙ্কর গরম, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। মাথাটা নত কইরা একটু চিন্তা করো রে যুবক, আল্লাহর কোরআন যদি সত্য হয়, গুনাহগারের জন্য এই জাহান্নামটাও সত্য রে বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে প্রতিকূল পরিবেশের ভেতরেও হাজারো লাখো কোটি মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় আল্লাহ আমাদেরকে পৃথিবীর এক শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বেহেশতের বাগানে আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মোহব্বতে ইমানের আওয়াজকে উঁচু করে পড়ি আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ। অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, কম না বেশি? কেন? এদের কলব আছে, আমি আল্লাহ ফিকির করতে বলছি, করে না। আসমান কেমনে বিনা খুঁটিতে এভাবে টানা, নিচের থেকে খুঁটি নাই, উপর থেকে রশির টানা নাই, এটা কেমনে হলো? চিন্তা করবে আর এই আসমানের মালিকের গোলামির জন্য রেডি হবে, সে সেই গোলামির চিন্তাও করে না। চোখ দিছি দেখার জন্য, দেখে না। দেখে না কি কষ্টে লাগায় রাখে? কয় না, যা দেখতে বলছি তা দেখে না। চক্ষু দিয়া মা বাবাকে দেখবে সওয়াব, এই চোখ দিয়া কোরআন শরীফ তাকায় তাকায় দেখবে সওয়াব। এই দুটো চোখ দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাকায় দেখবে সওয়াব। এ দুটো চোখ দিয়া স্বামীর চেয়ারে বসে স্ত্রীর চেহারা দেখবে সওয়াব। এই চক্ষু দিয়া আল্লাহর কোরআনের ধারক বাহক উলামায়ে আহলে হকের চেহারা দেখবে সওয়াব। সময় পায় না দেখার, সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাত কাটায় দেয়। আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ও মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। কোন বেঈমানকে বলেন নাই, শুধু মুমিনকে। আজকে বয়ান যা আয়াত দ্বারা শুধু মুমিনের জন্য, বেঈমানের জন্য না। আকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলবা সত্য সঠিক শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আমালাকুম, দুইটা লাভ। এক, জীবনের সব আমল কবুল হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় পুরস্কার, তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। অমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, যে বা যারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ অনুকরণ ইত্তেবা ইতাআত করবে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। অর্থাৎ তারা দুনিয়াতেও বাদশা, পরকালে তারা বিনা হিসাবে জান্নাতি। এবার আসেন হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। পয়গম্বর বলেন, হে উম্মত, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, দুইটা জিনিস যারা হেফাজতের জিম্মাদারি নিতে পারবা, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, নবী বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক, জবানকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে হেফাজত করো। মদিনার নবীর আদর্শ দেখছেননি? এই দুনিয়াদারেরা তাকায় দেখো রসুলের আদর্শ। কোন নেতা এতগুলো মানুষ এত রাত্রে বসায় রাখতে পারতো না, তাও আবার এই ময়লা তেরে পালে। এতগুলো মানুষ যদি আনতে চাইতো কোনো টাকাওয়ালা, ফিরি ফিরি গাড়ি দেওয়া লাগতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা, ফাঁকে ফাঁকে নাস্তা, না হয় চেয়ারের বাড়ি। অন্যদিকে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ র্যাব লাগলো। ও আকলওয়ালারা, একটু ফিকির করো, চিন্তা করো, এত হাজার মানুষ এখানে আছেন,
কাউকে ফ্রি গাড়ি দেওয়া হয় নাই, ভাড়া টাকা দিয়া কেউ পায়ে হেঁটে আসছেন, বসার বিছানাটাও ভালো না। জমিনে এরকম নিম্ন স্তরের বিছানা আর একটাও নাই, নাস্তারও তো খবরই নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ চাইলো আইব, পুলিশ আছে দুনিয়ায়? নাই, আমাকে জমিনে পুলিশ নাই। ভাইরা আমার, এরপরও তাকায় দেখো ময়দানের মানুষগুলো, কোন সিরিয়াল নাই, কে ভিআইপি কে নন ভিআইপি, কে ছোট কে বড়, কে শিক্ষিত কে অশিক্ষিত, সব একাকার। আলেমের পার্শ্বে সাধারণ মানুষ, মুরব্বীর পার্শ্বে যুবক, কাদামাটি লাগায় বসে গেছে, জায়গা পায় না, দাঁড়ায় গেছে, মনে কোনো কষ্ট নাই। এটা কেমন করে সম্ভব? আমি বক্তার মাস্তানিতে সম্ভব না, কোন টাকাওয়ালার টাকার বাহাদুরিতে সম্ভব না, কোন ক্ষমতাওয়ালার ক্ষমতায় দুনিয়াতে সম্ভব না, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শের কারণে এটা সম্ভব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। দুটো আদেশ দিলেন মুমিনকে, কোনো বেঈমানকে দেন নাই। এক নাম্বার আদেশ আল্লাহকে ভয় করো, দ্বিতীয় আদেশ হলো তোমার জবানকে হেফাজত করো। আল্লাহ পাকের ভয়। এখানে যারা বসে আছেন, দাঁড়ানো আছেন, আমি যদি প্রশ্ন করি নাই, যদি করি আপনার আল্লাহরে ভয় করেননি, সবাই বলবে হুজুর আপনাদের থেকে বেশি করি, বলবে না? অথচ এখানে এমন আশেকে রসুল বসে আছেন, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এরপরও চাপাবাজি করে। আমগো দিল পরিষ্কার আছে না নাই? নামাজ না পড়লে কি হইব? আমগো দিল পরিষ্কার, আমগো অন্তর হুজুরগো থেকে ফ্রেশ আছে না নাই? ও যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান। আজকে আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই, তুমি মাথায় টুপি দিতে লজ্জা পাও কেন? তোমার মধ্যে আল্লাহর ভয় বেশি, আমার মধ্যে কম। তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। আমি দাড়ি কাটতে চাই না, আর তুমি দাড়ি রাখতে চাও না। তুমি মুসলমান, আমি পর্দা করতে চাই, না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। বিষয়টা কি? তুমিও বলো আল্লাহকে ভয় করি, আমিও বলি আল্লাহকে ভয় করি। আসলে হাকিকতে কে আল্লাহকে ভয় করে এটা ভালো করে তোমার আমার জানা নাই। সবাই বলে আল্লাহকে ভয় করি, আল্লাহ কয় আমাকে ভয় করো। নবীকেও বলেন নবী আমাকে ভয় করেন। আবু জাহালকে ভয় করে লাভ নাই, অস্ত্রকে ভয় করে লাভ নাই। ইহুদি আর নবী এক জায়গায় দাঁড়ানো, আর কেউ নাই। ইহুদির হাতে তরবারি, ডাক দিয়া কা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তরবারি দেখছুনি? কয় দেখছি। কার হাতে? কয় আপনার হাতে। এবার যদি একটা কল্লার উপরে মারি, ফিরাইবে কে? নবী কয় ফিরানিওয়ালা আছে তো। কয় কে? আমার রব। রহমতের নবী কথাটা বলতে না বলতে ইহুদির হাত থেকে তরবারিটা জমিনে পড়ে গেল। নবী তরবারিটা নিছে। কে নিছে? নবী তরবারি নিয়ে কয় ইহুদির বাচ্চা তরবারি কই? কয় মুহাম্মদের হাতে। এখন তুই ছাড়া আর আমি ছাড়া কেউ আসেনি? কয় নাই। কল্লার উপরে মারলে ফিরাইবে কে? কয় কেউ না। কয় আমার রব ফিরাইবে। কয় তোমার রব ফিরাইবে নি? কয় হ্যাঁ। কয় মাফ করিয়া দাও, কালেমাওয়ালা মুসলমান বানায়া দাও। নবীর আদর্শ কই? তুমি আমি কই? তুমি মুসলমান, তুমি তো টুপি পরোই না, বরং আমার টুপি নিয়ে আরো বাজে কথা বলো। তুমি মুসলমান, তোমার আমার ধর্ম এক, কালেমা এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, আল্লাহ এক, নবী এক। তুমি পর্দা করো না, আমি পর্দা করি, তুমি সইতে পারো না। তুমি পাগড়ি পরো না, আমি পরলে তা পছন্দ করো না।
তুমি দাড়ি লম্বা করো না, আমি দাড়ি লম্বা করছি নবীজির মোহাব্বতে, তোমার তা পছন্দ হয় না। আবার তুমি চাপাবাজি করো, আমি আল্লাহকে ভয় করি। টের পাইবা কত ধানে কত চাল। हर के दारद खौफे हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहदु रामका। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের জীবন কত ধন্য। 6টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, এরা কোরআনে হাফেজ। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব আপনাদের অবদান। মা ভালো, সন্তান ভালো, গাছ ভালো, ফল ভালো। এরে আম্মা জান, এই কারণে আপনাদের মর্যাদা পুরুষের থেকে বেশি। আল্লাহ বাড়াইছেন, নবী বাড়াইছেন, ইসলাম বাড়িয়েছে। আর কোন নেতা খাতায় বাড়াইতে পারে নাই। বরং যেই নেতা খাতা তন্ত্র আর মন্ত্র দিয়া, সংবিধান দিয়া নারীর মর্যাদা বাড়াইতে গেছে, এরা নারীদের অপমান করেছে। ও আম্মা জানেরা, আপনাদের মর্যাদা, আপনারা আম্মা জান এত দামি, আলেমদের মা, নবীদের মা। আপনারা ঈসা নবীর মা মারিয়ামের মতো দামি, আপনারা মুসা নবীর মায়ের মতো দামি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা ফেরাউনের বিবি আসিয়ার মতো দামি। যেই ফেরাউন নিজেরে খোদা দাবি করলো, আর তার স্ত্রী আসিয়া এমন আল্লাহর বান্দি হইয়া গেল, নবী বলেন কিয়ামতে জান্নাতে আসিয়ার সাথে আমার বিয়া হয়ে যাবে। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, এই দুনিয়াতে, দুনিয়ার লাইনে, আখিরাতের লাইনে যত ভালো সন্তান আছে আপনাদের আদর্শের কারণে। ও আম্মা জানেরা, আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানান, বাধা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে আমার দাবি, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন কখনো আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন কখনো মা বাপ কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায়। আপনার সন্তানকে যাই বানান, বেয়াদব বানাবেন না। অতএব আদবওয়ালা যদি বানাইতে চান, আমার মাওলার কোরআন আর মদিনাওয়ালার আদর্শ ছাড়া বান্দা আদবওয়ালা হতে পারবে না। আমার নবীর আদবটা কেমন? আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার মায়ার নবী কেমন আদর্শের নবী, জীবনে কোনোদিন কোন দুশ্মনের নবী একটা গালি দেন নাই। দুশ্মনেরা নবীকে গালি দেয়, নবী গালির জবাব দেন নাই। আমার নবী কখনো চোখ দুইটা গরম করিয়াও কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী! ওই নবী কত গালি শুনছেন, জবাব দেন নাই। ও পর্দার আড়ালের মা, আপনাদের মতো বহু মা এখনো অত্র অঞ্চলে খুঁজলে পাওয়া যাবে, তাহাজ্জুদ পরে, 5 ওয়াক্ত পরে, পর্দা করে নাই। আম্মা জানেন, আপনারা কেন পারবেন না? ও বোনেরা, তোমাদের মতো কত বোন স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, মোবাইলে অযথা সময় কাটায় না। ও বোনেরা, তোমরা কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে 5 বেলার, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, আজকে তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া, দাড়ি কাইটা আমিও যদি চলতাম পারতাম। টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন টুপি ফালাই না? দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন দাড়ি কাটি না? লম্বা জামাটা পরলে শরীর গরম লাগে, জানার পরেও কেন জামা ফালাই না? বরং কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে তিরস্কার করে, বাজে কথা বলে লম্বা জামা দেখিয়া, বাজে কথা বলে মাদ্রাসায় পড়ার কারণে, এরপরও কেন আমরা জবাব দেই না, টুপি ফালাই না, কষ্ট করে চলি? এর একমাত্র কারণ, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা আছে? কোনো মিথ্যা? ও যুবকেরা, জবাব দাও, আল্লাহর কোরআন আসলেই কি সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? জবাব দাও স্পষ্ট। কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? বুঝা শুনা বলো, জাহান্নামের বয়ান আসেনি? মিথ্যা?
কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহগার তারা জাহান্নামের পথিক।